গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল, মন্তব্য জাতিসংঘে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে হামাস। গাজায় ত্রাণ পাঠানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন হামাস। আসসালামু আলাইকুম। সার্চ টিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। শুনছিলেন প্রধান প্রধান খবরের শিরোনামগুলো, জানাচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষ ইসরায়েলের অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। ফ্লেচার বলেন, গাজায় যে ধরনের মানবিক সংকট ইসরায়েল তৈরি করেছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি আরও বলেন, এই ধরনের কাজ ইতিহাস এবং আদালতের সামনে জবাবদিহির বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল গাজায় যা করছে তা সরাসরি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। তবে তিনি স্বীকার করেন যে এর আগে তিনি একবার মন্তব্য করেছিলেন যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে 48 ঘন্টার মধ্যে 14,000 শিশু মারা যেতে পারে, যা পরবর্তীতে জাতিসংঘ নিজেই ভুল হিসেবে স্বীকার করে এবং ভাষার ক্ষেত্রে আরও নির্ভুল হওয়ার আহ্বান জানায়। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি অবরোধের ফলে গত 3 মাস ধরে গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানি ও আশ্রয়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রবেশ বন্ধ ছিল। যদিও সাম্প্রতিক সপ্তাহে কিছুটা সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছিল তেল আবিব, কিন্তু তা চাহিদার তুলনায় অতি নগণ্য। গত 18 মার্চ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর ইসরায়েল গাজার উপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করে এবং তা হামাসের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের দাবি, হামাসের হাতে থাকা 58 জন জিম্মি মুক্ত করতে চাপ প্রয়োগ করতেই তারা এই কৌশল নিয়েছে। ধারণা করা হচ্ছে জিম্মিদের মধ্যে অন্তত 20 জন এখনও জীবিত আছেন। অন্যদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য একটি সাধারণ কাঠামোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনীয় প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়, আমরা উইটকফের সঙ্গে একটি সাধারণ কাঠামোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, যা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েল দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিত করবে। হামাস জানিয়েছে, চুক্তিতে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বিষয়গুলো পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি গঠন অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির শর্তাবলী অনুসারে হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারীদের গ্যারান্টির ভিত্তিতে পারস্পরিক সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি ও আরও বেশ কয়েকজনের দেহাবশেষ মুক্তি দেবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন আরও উল্লেখ করেছে, তারা এখনও কাঠামোর চূড়ান্ত প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে আরব এবং মুসলিম দেশগুলোকে গাজায় ত্রাণ বাহন পাঠানোর আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান ও গভীরতর দুর্ভিক্ষের ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি এক সংকটজনক পর্যায়ে প্রবেশ করেছে। হামাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার, অবরোধ ভেঙে ফেলার এবং জাতিসংঘের মাধ্যমে গাজায় প্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানায়। গাজার 100% জনগণ দুর্ভিক্ষের ঝুঁকিতে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস জানিয়েছেন, গাজায় মানবিক ত্রাণের সামান্য কিছু প্রবাহ ছাড়া ইসরায়েল সবকিছুই আটকে দিচ্ছে, কোনো প্রস্তুত খাবার প্রবেশ করছে না। ওসিএইচের মুখপাত্র ল্যান্স লার্কে বলেন, 9টি ত্রাণবাহী ট্রাকের মধ্যে 6টি গাজা ইসরায়েল সীমান্তে পৌঁছানোর অনুমতি পেয়েছে। তার উপর সেখানে থেকে আমলাতান্ত্রিক এবং নিরাপত্তা বাধার মিশ্রণের কারণে এই অঞ্চলে নিরাপদে ত্রাণ পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা যা আনতে পেরেছি তা হলো আটা, ওটা খাওয়ার জন্য প্রস্তুত নয়, এটা রান্না করার দরকার। গাজার 100% জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতেও রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো দুপুরের সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
খুদা হাফেজ।